সম্প্রতি পঞ্চগড় জেলার আটোয়ারি থানার একটি কবরস্থান থেকে, যেটি হচ্ছে সাতখামার জজলি কবরস্থান, সেখান থেকে গত সেপ্টেম্বর মাসের 6 তারিখে 7টি কঙ্কাল চুরি হয় রাতের বেলা। এই সংক্রান্তে আমরা একটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরে আমরা জানতে পারি যে এই ধরনের কঙ্কাল চুরির ঘটনা অগস্ট মাসের দিকে ঠাকুরগাঁয়ে ঘটেছে, তার আগে দিনাজপুরে এবং এই উত্তরাঞ্চলের বিভিন্ন কবরস্থান থেকে এরকম কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া আমরা জানতে পারি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের কঙ্কাল চুরির ঘটনা আছে। তো এটি একটি চাঞ্চল্যকর এবং অস্বাভাবিক ধরনের অপরাধ। আমরা এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কঙ্কাল উদ্ধার এবং এর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালাই। তারই অংশ হিসেবে আমরা এই কঙ্কাল চুরির মামলাটি আমাদের ডিবিকে এটি যাতে নিখুঁতভাবে তদন্ত হয় এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হয় সেজন্য ডিবির কাছে আমরা হস্তান্তর করি। এরই ধারাবাহিকতায় আমাদের ডিবির ইনচার্জ এবং সাব ইন্সপেক্টর মিজান তারা প্রচেষ্টার অংশ হিসেবে এই জেলার বিভিন্ন জায়গাতে আমরা ইন্টেলিজেন্স সরবরাহের জন্য সোর্স নিয়োগ করি। সোর্সের মাধ্যমে তথ্য পাই যে টাঙ্গাইলের মধুপুর এলাকার একজন ব্যক্তি, যার বিরুদ্ধে ময়মনসিংহের কঙ্কাল চুরির মামলা আছে, তিনি এই দেবীগঞ্জের রাজু এবং রিয়াজুল নামক একজন ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যে আসেন। আমরা আমাদের সোর্সকে নির্দেশনা দেই যে রাজু এবং রিয়াজুলের বাড়ির আশেপাশে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য, এবং যদি যে ব্যক্তি ময়মনসিংহের কঙ্কাল চুরির মামলায় জড়িত তিনি যদি এই অঞ্চলে আসেন সেক্ষেত্রে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আমরা গতকাল তথ্য পাই যে রিয়াজুলের বাড়িতে এই ময়মনসিংহের টাঙ্গাইলের যে ব্যক্তি আছেন উনি রিয়াজুলের বাড়িতে অবস্থান করছেন, এবং রিয়াজুল, রাজু এবং ওই ব্যক্তি এরা তাদের স্ত্রীদের সাথে সলা পরামর্শ করছেন। এই তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের ডিবির একটি টিম এসআই মিজানের নেতৃত্বে এবং দেবীগঞ্জ থেকে একটি টিম আমরা ওই দেবীগঞ্জের দেবীডুবা এলাকার লক্ষ্মীপাড়া এলাকার দিকে রওনা দেওয়ার পর আমরা আমাদের টিম জানতে পারে যে রাজু, রিয়াজুল এবং যে সন্দেহভাজন ব্যক্তি সেই ব্যক্তি মোটরসাইকেল যে যোগে পলায়ন করেছে। আমাদের সোর্স মারফত আমরা জানতে পারি যে তাদের রাজু এবং রিয়াজুল তাদের স্ত্রীদেরকে পরামর্শ দিয়েছেন যে তাদের কিছু ট্রাঙ্কের মধ্যে কিছু জিনিসপত্র যেটা তারা যাতে সংরক্ষণ করে। আমাদের সোর্স সে লক্ষ্য করে যে রাজুর স্ত্রী এবং রিয়াজুলের স্ত্রী, একজন হচ্ছে নাসিমা আর একজন হচ্ছে কমলা বানু, তারা তাদের ঘরের পাশের গোসলখানায় গর্তের মধ্যে ট্রাভেল ব্যাগের মধ্য থেকে পলিথিনে মোড়ানো কিছু মানবদেহের কঙ্কাল পুঁতে রাখছে। এটি আমাদের ফোর্স পৌঁছার সাথে সাথে সেখান থেকে এই কমলা বানু এবং নাসিমাকে ওই কঙ্কালগুলি সহ অ্যারেস্ট করে কঙ্কালগুলি উদ্ধার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কমলা বানু এবং রাজুর স্ত্রী নাসিমা তারা উভয় স্বীকার করে যে তাদের হাজবেন্ড রাজু এবং রিয়াজুল এবং ওই ব্যক্তি যাকে আমরা সন্দেহ করছি তারা এই ঘটনার সাথে জড়িত এবং তারা বিভিন্ন অঞ্চলে এই কঙ্কাল চুরির সাথে সম্পৃক্ত। আমরা যেটা জানি যে এই কঙ্কাল হচ্ছে বিভিন্ন মেডিকেল রিসার্চ এবং অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়, অনলাইন মার্কেটে বিক্রি হয়, যেটির মার্কেট ভ্যালু অনেক বেশি। দেশের বিভিন্ন জায়গাতে এটা গবেষণার কাজে ইউজ করা হয়, এমনকি দেশের বাইরেও এটি ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনার সাথে যারা জড়িত, এ ধরনের গঠিত অন্যায়ের সাথে যারা জড়িত, আমরা পুরো চক্রটাকে আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে আমরা ইনশাল্লাহ অ্যারেস্ট করব এবং সারা বাংলাদেশ, এই উত্তরাঞ্চল সহ সারা বাংলাদেশে এই ধরনের কঙ্কাল চুরির সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব এবং আইনের আওতায় আনবো। ধন্যবাদ।